পাবলিক একটা বিষয় পাইছে, ওটা নিয়ে মনে করেন একদম বাজে কমেন্ট ডাল খিচুড়ি বানাই ফেলায়। তো এটা ভাবে না যে যার সম্পর্কে বলছে তার মনের অবস্থাটা কি, কিংবা সে কোন পজিশনে যাচ্ছে, তার মানে ব্যক্তিত্বটা কোথায় যে পাবলিক মানে এমন একটা জিনিস যে নিজের খেয়ে বোনের মোস্তার একটা কথা আছে না, ওই রকম বিষয়। এই যে আপু, হ্যাঁ কি দেখতেছেন এত মনোযোগ দিয়ে? আর বলবেন না, আজকাল ফেসবুকে যে কত কিছু আপলোড হচ্ছে ওগুলোই দেখছি আর কি। কি দেখতেছেন মানে ফেসবুকে কি নিয়ে এত আপনি? ওই যে বুবলি আর তাপস ভাইয়ার ব্যাপারে একটা হেডলাইন বের হচ্ছে না, ওটা আর কি। বুবলি আর তাপস ভাইয়ার হেডলাইন তো আমি বুঝতে পারছি, মানে আমিও দেখছি নিউজটা। আচ্ছা, কোনটার কথা বলতেছেন? স্ট্যাটাস নিয়ে নাকি বুবলির কথা? স্ট্যাটাস, হ্যাঁ হ্যাঁ, ওই স্ট্যাটাস ভাইরাল হয়েছে, যেটা ভাইরাল হয়েছে যে দেখলাম স্ট্যাটাস ভাইরাল হলো মুন্নিয়াপুর, যে বুবলি নাকি মুন্নিয়াপুর সংসার নষ্ট করতেছে, তাপস ভাইয়ের সাথে আবার নাকি নতুন সম্পর্কে জড়াচ্ছে, এরকম একটা কমপ্লেইন। আসলে এটা কি সত্য নাকি? আসলে কি আমার মতে যেটা, সেটা হচ্ছে এখন ফেসবুকে মানুষ যা মানে জানা সেটাও নিউজ করছে, আর যেটা না জানা সেটাও করছে, মানে মন গড়া কিছু গল্প আছে না, ওগুলো এরকম হচ্ছে এখন। হ্যাঁ বলেন। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা তো শিওরলি কিছু জানি না। একটা স্ট্যাটাস মানুষ হয়তোবা দিতেই পারে, সে না দেখ অন্য কেউ দিতে পারে, তাই না? তো শত্রুপক্ষ তো থাকে, হ্যাকার থাকে, এইটা থাকে ওইটা থাকে, কিন্তু মানুষ কেন যে মানে ওইটা পজিটিভলি ভেবে নেয়, নেগেটিভে তো ভাবতে পারে, তাই না? বিষয়টা হচ্ছে স্ট্যাটাস ভাইরাল হয়েছে, 10 মিনিটের পর আবার এটা ডিলিট হয়েছে। হ্যাঁ, তো আবার দেখলাম এই যে আমাদের অপু বিশ্বাসও বললো যে সবকিছুই আস্তে আস্তে প্রকাশ্যে আসবে। আবার বুবলি বললো যে আমাকে নিয়ে নোংরা ষড়যন্ত্র হচ্ছে। আবার তাপসের বউ বলছে যে না, আমার আইডি হ্যাক হয়েছে, সেই জন্য এটা হয়েছে, আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি। বুবলি বলতেছে যে আমার তাপস ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, মুন্নি আপু আমার শ্রদ্ধেয় বড় বোন, তাদের সাথে আমার কোনো ইয়ে নাই, কিন্তু দর্শকরা এগুলো আমার বানোয়াট ভাবে ষড়যন্ত্র করতেছে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে কি, যদি মুন্নি আপু এটা দেবে তাহলে সে আবার কেন না করবে, তাই না? সে নিজে বলতেছে যে এটা হ্যাক হইছে। হ্যাঁ হ্যাঁ, যে এটা আরেকজনে করছে। হ্যাঁ, এখন দেখেন এই একটা বিষয়ের উপর ভিত্তি করে জনগণ আমরা কত ধরনের কমেন্ট করছি। যেই মানুষটা এটা আচ্ছা ধরলাম আপু এটা দিছে, তারপর তো আপু এটা না করছে, তাহলে এটা বুঝতে হবে যে এটা হয়তো নেগেটিভ কোনো ব্যাপার আছে এখানে। কেন দোষারোপ করা হচ্ছে, কেনই বা আপু মানে আপু দিছে, যে এটাই শিওর কিভাবে? সে তো বলছে হ্যাকাররা এটা করছে। আমি আরেকটা জিনিস বলি, ফেসবুকে আরেকটা জিনিস ভাইরাল হয়েছে কি, একটা শুটিং স্পটে দেখলাম হচ্ছে যে বুবলি একটা ছবি, একটা শুটিং এ একটা ছবি ভাইরাল হয়েছে যে পেট দেখা যাচ্ছে, পেটটা একটু উঁচু দেখা যাচ্ছে। এর আগে একটা পেট একটা এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল। তারপর হচ্ছে যে কিছুদিন পর বুবলি নিজেই বলছে যে আমার সন্তান সম্ভাবনা, আমি হচ্ছে যে এটার সন্তানের বাবা হচ্ছে শাকিব খান। তো এখন হচ্ছে যে ফেসবুকে যেটা ছবিটা ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার আমি কমেন্টগুলো পড়ছি, কমেন্টগুলো পড়ে দেখলাম অনেকে কমেন্ট করতেছে এই সন্তান কি শাকিব খানের সাথে তো সেপারেট হয়ে গেছে, তাহলে শাকিব খানের সন্তান কিভাবে হয়? আবার অনেকে বলতেছে এটা তাপস গান বাংলা চ্যানেলে তাপস ভাইয়ের ছেলে। মানে এই ধরনের বাজে কমেন্ট, জানে না শুনে না এমনি কমেন্ট করতেছে যে শাকিব খানের ছেলে, তাপসের ছেলে, বা হয়তো বা ওর পেটটা একটু উঁচা, এই জন্য যে সন্তান হবে এটা নিয়ে। আসলে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আমরা মেয়েরা মাঝে মধ্যে দেখা যায় যখন ডায়েটে থাকি, আমরা যারা মানে আপু বুবলি আপুর কথা বলছি, সে তো অনেক বড় একটা সেলিব্রিটি মাশাআল্লাহ। তো ওনাদের খাওয়াটা মাঝে মধ্যে খাওয়া দাওয়া উচ্ছৃঙ্খল হয়ে যায়, সবসময় যে কন্ট্রোলে থাকবে এমন কিন্তু কিছু না। আর আমাদের ফার্স্ট যখন উচ্ছৃঙ্খল হয় তখন কিন্তু ফ্যাটই হয়ে যায় আমরা, হয়তো বা পেটটা এই কারণে বড় হতে পারে, কিংবা যে কোনো বিষয় থাকতেই পারে, এডিটের মাধ্যমে হইতে পারে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, রাইট, এডিট অনেক সময় যে ঠিকঠাক না হলেও এটা হতে পারে। তো তার জন্য যে পাবলিক মানে এমন একটা জিনিস যে নিজের খেয়ে বোনের মোস্তার একটা কথা আছে না, ওই রকম বিষয়। পাবলিক একটা বিষয় পাইছে, ওটা নিয়ে মনে করেন একদম বাজে কমেন্ট ডাল খিচুড়ি বানাই ফেলায়। তো এটা ভাবে না যে যার সম্পর্কে বলছে তার মনের অবস্থাটা কি, কিংবা সে কোন পজিশনে যাচ্ছে, তার মানে ব্যক্তিত্বটা কোথায় যে পৌঁছাচ্ছে। তার তো একটা পরিবার আছে, আমি একজনের কমেন্ট করলাম, বাজে একটা কমেন্ট করিয়ে দিলাম, তার তো পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, তারা দেখতেছে, জিনিসগুলো তো আরো বেশি ইফেক্ট করে তার পরিবার, বা তার মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর আমি বুবলি আপুর ব্যাপারটা বলি, বুবলি আপুর ব্যাপারে একটু কথা বলি, এখানে অ্যাড করছি। সেটা হচ্ছে আমি কিন্তু দেখিনি অপু আপু তেমন একটা নেগেটিভ কোনো কথা বুবলি আপুকে নিয়ে বলছে, কিংবা বুবলি আপু বলছে তাকে নিয়ে। দেখেন তাদের ভিতরে কিন্তু সব ঠিক আছে, তারা যদি এক অপরকে মেনে নিচ্ছে, কিংবা রাগ অভিমান টুকিটাকি থাকে, কিন্তু ওটা তো সবাইকে প্রকাশ করছে না ওনারা। তাদের মানে যে একটা মান সম্মান, তাদের যে একটা তারা যে একটা ভালো মনের মানুষ, এটা কিন্তু প্রমাণ দিচ্ছে।
কিন্তু আমরা কি করছি আউট পার্সনরা এটা নিয়ে ঘাটাঘাটি করে আমাদের খেয়ে দিয়ে কাম নেই, কোনো কাম নেই আমাদের। তারা এইটাই তাদের আমাদের মধ্যে কাজ। কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে যে এই বেশি জিনিসটাকে বেশি গোলাটে করতেছে, বেশি বেশি ঘোলাটে করছি আর কি। গোলাটে করতেছে যে এই অপু বিশ্বাস এই বলছে, বুবলি আপু এই বলছে, মানে বিভিন্ন ভাবে কমেন্ট করা। কিছু মানুষের কাজই শুধু এরকম বাজে কমেন্ট করা। এরকম বাজে জিনিস নিয়ে ঘাটাঘাটি করা। আর আমরাও আছি কিছু তা ফেসবুক পার্সন। আপনিও তো একজন মিডিয়ার লোক, অপু বিশ্বাসও যেমন মিডিয়ার, আপনি একজন মিডিয়া, আপনি মিডিয়ার লোক হিসাবে, একজন মিডিয়ার মানুষ, একজন মিডিয়া কর্মী হিসাবে, তো আপনি কি বলবেন যে এই যে বাজে কমেন্টগুলো যে করে তাদের সম্বন্ধে কি বলতে চান আপনি? আসলে ভাই আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কি মানে আমি যে যেরকম তার চিন্তা ভাবনা সেরকম। আমি নিজে থেকে বলতে পারি যে আমি একটা মানুষের সম্পর্কে যদি জানিও, যদি দেখিও, প্রমাণও পাই যে সে একটা খারাপ কাজ করছে, আমি কখনো সেটা বলি না তাকে, অন্তত সবার সামনে। এটা নিয়ম না। আপনি একটা খারাপ কাজ করলে আপনাকে যদি সবার সামনে বলা হয়, আপনার কিন্তু শোধরানো থেকে আরও খারাপ বেশি হবেন, মানে একটা জিদ কাজ করবে যে সবার সামনে অপমান করলাম, একটা লজ্জা পাইলাম, কিংবা তারাও ব্যাপারটা কিভাবে নিল, পাবলিসি হইলো ব্যাপারটা। কিন্তু ওটা না করে যদি আলাদাভাবে কোনো ভুল বোঝানো হয় যেটা ভুল, ওটা কিন্তু শোধরানো একটা ব্যাপার আছে। আরেকটা কথা হচ্ছে কি, এখানে ভুল মানুষ করবেই, কিন্তু এটা বোঝানোর ব্যাপারটা হচ্ছে আড়ালে, জনসম্মুখে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কারো ব্যাপারে কিছু না জেনে কমেন্ট করা, ঠিক আছে, ওটা নিয়ে মানে এই যে ডাল খিচুড়ি নিরামিষ রান্না করা, এটা ঠিক না। আপনারা কারোর সঙ্গে না জেনে কোনো কিছু করবেন না, বলবেন না। আমরা অনেক সময় চোখে যেটা দেখি, দেখার মাঝে কিন্তু ভুল থাকে, শোনার মাঝেও ভুল থাকে। কিন্তু আমরা চোখে একটা জিনিস দেখছি, সেটাই যে শিওর সেটা কিন্তু না। হয়তো ওটা একভাবে হয়েছে, আমরা আরেকভাবে দেখতেছি, মানে ওটা হচ্ছে পজিটিভভাবে, আমরা নিচ্ছি নেগেটিভভাবে। আমরা একটা কথা শুনছি পজিটিভভাবে, সে বলছে, আমি নিচ্ছি নেগেটিভভাবে, ওখান থেকে কিন্তু একটা বাজে কমেন্টের বিকাশ হয়। আমি একটা কথাই বলবো যে আপনারা দয়া করে কারোর সম্পর্কে এই সমস্ত কাজগুলো করবেন না। কী লাভ? কেন? কারো পিছে পড়ে, কারো পিছে লেগে থেকে, কারো সম্পর্কে বাজে কথা বলে কি লাভটা, কি পায় এতে? এই কাজগুলো কেউ করবেন না দয়া করে। যার যার চরকায় শেষে তেল দেন। আসলে এখন মানুষ অনেক সংকটে আছে, ঠিক আছে, অনেক কষ্টে আছে, অনেক সংকটে আছে। এর মধ্যে এই যে আপনারা যারা মানুষকে নিয়ে পড়ে থাকেন, এগুলো পাপ কামানো ছাড়া কিচ্ছু করছেন না। এগুলো অফ করেন, নিজেকে শুধরান। সবাই সবার জায়গা থেকে যে জিনিসগুলো ফেস করতেছে, আপনি একটা কমেন্ট করলেন আর তার পরিবার আত্মীয় স্বজন দেখলো, জিনিসটা তার উপর অনেকটা ইফেক্ট পড়ে। এই বুবলি আপু, এই তাপস ভাইয়া, এদের মতো মানুষের পেজে যে কমেন্টগুলো আসে, এগুলো কিন্তু আমরা মাঝে মধ্যে অনেকে মানে আউট পার্সন যারা আছে, অনেকে পড়তে যায় কমেন্ট, লিখতে না। অনেকে কিন্তু জাস্ট পড়তে যায়। আমি নিজে ইভেন আমিও বলছি যে একটা বিষয় নিয়ে যখন ঘাটাঘাটি চলে, ভাইরাল হয়, আমিও মাঝে মধ্যে পেজে ঢুকি, কমেন্ট করি বা না করি ঢুকি, যে দেখি কার কি মতামত, ভালো কয়টা মতামত, খারাপ কয়টা মতামত। ওই ফ্যামিলিগুলোও কিন্তু যায় যে আমার বোনের কিংবা আমার ওয়াইফের কি আমার প্রেমিকার কিংবা আমার রিলেটিভের এই ঘটনাটা ঘটছে, তাকে কে কতটা খারাপ বলছে। যখন এই কমেন্টগুলো দেখে তখন তার অবস্থাটা কী হয় একবার ভাবতে পারেন আপনারা। সো এগুলো অফ করে দেন। মানুষকে এভাবে আঘাত দেওয়াটা, একটা জিনিস আছে হাত দিয়ে আঘাত দেওয়া, আর একটা জিনিস আছে এই কমেন্টের মাধ্যমে আঘাত দেওয়া, এই আঘাতটা বেশি মারাত্মক হয়। এটা অফ করেন। তো ঠিক আছে আপু, অনেক কথা হইলো আপনার সাথে আজকে। আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, কারোর সম্বন্ধে কমেন্ট করার আগে জানবেন, শুনবেন, তারপর কমেন্ট করবেন। অযথা একজনের সম্বন্ধে আপনার হাত আছে, ফেসবুক আছে, যে কমেন্ট করে দিলেন, তো এটা বিষয়টা ভালো না। আপনি কমেন্ট করবেন, আগে জানেন, শুনেন, তারপর কমেন্ট করবেন। অবশ্যই। থ্যাংক ইউ। আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।